আমাদের এই বকখালি ট্যুর সিরিজে আমরা কলকাতা থেকে সোজা বকখালি এসেছি বাই রোড, তারপরে হোটেল দেখেছি, খাওয়া দাওয়া দেখিয়েছি, প্রথম দিনের ঘোরাও বিচ মার্কেট দেখা, সমস্ত কিছু দেখানোর পর আজকে হচ্ছে সেকেন্ড ডে। চলুন স্টার্ট করা যাক। সো গুড মর্নিং সবাইকে। দ্বিতীয় দিন বকখালিতে। এবার আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বিচের দিকে যাচ্ছি ব্রেকফাস্ট করে তারপরে দেখি সাইড সিনে বেরোনোর ইচ্ছা আছে, বাট আগে ব্রেকফাস্টটা। সো চলুন, এই যে পেটাই বড়টা হচ্ছে এখানে খাবো, বিচের দিকে গিয়ে খাবো, কারণ বিচের ওখানে দেখেছি বেশ কিছু দোকান আছে একদম মানে সি বিচের সামনে। সো চলুন, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে, লেটস কন্টিনিউ। আর হ্যাঁ, সাইড সিনের কিন্তু সমস্ত রকম ইনফরমেশন থাকবে এই ভিডিওতে, সো স্টে টিউন, আমাদের সঙ্গে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ওরে বাবা, কত হনুমান বসে, বানর। হ্যাঁ, হনুমানও না, হনুমানের বলা হয়, ঠিকই বলেছে। চলে এসছি বিচ এরিয়াতে, এখানে বেশ কিছু দোকান রয়েছে খাবার দাবারের, দেখি এখানে কি পাওয়া যায়। রাত্রিরে ওটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, বাট সকালে আমি দেখেছি। হ্যাঁ, ঘোড়ার ঘূর্ণি আছে আর এটা আছে, এগুলো কালকে আজকে কিন্তু সকালবেলা এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, কারণ 11:30টার সময় রয়েছে হাই টাইড, তখন জোয়ার আসছে। কালকে দেখা যাচ্ছিল না, সমুদ্র খুঁজতে হচ্ছিল। এখানে জলছত্র আছে, এখান থেকে জল ফ্রিতে আপনারা, মানে ফ্রিতে নয়, এটিএম আছে, ওয়াটার এটিএম, এখানে আপনারা জল নিতে পারেন বোতল থাকলে। এছাড়া যে পিকনিক স্পটের সামনে এসেছি, পিকনিক স্পটের উল্টো দিকে ইনি ডাব বিক্রি করছেন, 100 টাকায় 3টে ডাব আমরা কিনেছি, যে কাটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই খা। কেমন খেতে ডাবের জল? হ্যাঁ, ওর ফেভারিট। খাও, ও খুব ভালোবাসে ডাবের জল খেতে। মিষ্টি জল দেখি কত মোটা শ্বাস, জলটা এমন খেতে পারলে কোনো শ্বাসও মোটা। ডাব খাওয়ার পরে আমরা আবার খানিকটা এগিয়ে এলাম বাস স্ট্যান্ডের সাইডটাতে। এসে আমরা একটা দোকান দেখে বসেছি এখন পেটাই পরোটা খাওয়ার জন্য। এবার আমরা তো গেছিলাম বিচের দিকে খাবো বলে ব্রেকফাস্টটা, বাট ওখানে না মূলত ঘুগনি মুড়ি ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে, পেটাই পরোটা পাওয়া গেলেও দামটা বেশি এখানের থেকে। সো ওই জন্য আমরা এই দোকানটাতে এসেছি খেতে। সো আমরা এখানে এসে তো 3 জনে 3 প্লেট পেটাই পরোটা নিয়ে নিয়েছি, প্রত্যেকে 100 গ্রাম করে। আর তার সঙ্গে আমাদেরকে দিয়েছে বেশ লাল লাল দেখতে আলুর দম। আর এই পরোটাটা কিন্তু বেশ একদম তুলতুলে ঝুরঝুরে পেটাই পরোটা, দারুণ খেতে। আর সঙ্গে যে আলুর দমটা দিয়েছে, ওটার যে ঝোলটা না খানিকটা মাংসের ঝোলের মতন, আর মানে খেতে দারুণ লাগছিল, দারুণ। আমাদের সবারই খুব ভালো লেগেছে খেতে। এবং এই পেটাই পরোটা খাওয়ার পরে শেষে আমরা 2টো ডিম সিদ্ধও নিয়েছিলাম এখান থেকে, যার দাম পড়েছে আমাদের 10 টাকা করে। আরও পেটাই পরোটা কত করে পড়েছে না পড়েছে তার ডিটেলসও আসছে আগে। এই যে নিরুপমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। আর এটা ঠিক এই যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে বাস স্ট্যান্ডের সামনেই কিন্তু ভালো খেতে আর সস্তা। এনাদের পরোটাটা যেন মানে একদম হালকা কড়া ভাজা, বেশ ভালো আছে এবং খেতে খুব সুস্বাদু, মানে শুধু শুধু পরোটাই আপনারা খেয়ে নিতে পারবেন। এবং এনার দামটা সব এখানে মানে একটু বকখালির মধ্যে সবচেয়ে কম, সব জায়গায় 20 টাকা করে সব নিচ্ছে, বাট এনারা 15 টাকা কম নিয়েছে। দাম কম নিচ্ছে বলে খাবারটা খারাপ সেরকম নয়, খুবই ভালো। এবং আলুর দমের সঙ্গে প্রোভাইড করেছে, সেটা অন্য সময় ঘুগনিও হতে পারে, বাট খেতে খুব দুর্দান্ত ভালো ছিল। তো ব্রেকফাস্ট ভালো হয়ে গেছে, এবার ঘুরতে বেরোনোর পালা। রিয়ালেন আছে, মৎস্যবন্দর বেনিফিট আছে, কাইবিল সি বিচ, ফেজারবন, নিকো পার্ক, এই 5টা আপনার 1 থেকে 5 জন যেই টোটো জানে এখানে ইউনিয়ন থেকে 1 থেকে 5 জনের ভাড়া হচ্ছে 500 টাকা। 2 ঘন্টা হয়, ওটা 2.5 ঘন্টা 3 ঘন্টা আমরা টাইম নিয়ে নিয়েছি, তখন ফাঁকা শুরু নেই, তাই জন্য একটু টাইম দিয়েছি। তাই এমনি অন্য সময় যখন লোকাল সময় 2 ঘন্টায় টাইম দেওয়া হয়। আলাদা 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 গেলে আলাদা আলাদা আছে। এখান থেকে আপনার হচ্ছে যেমন জম্মু দিকে যায়, আপনার মৎস্যবন্দর রেঞ্জ থেকে জম্মু দিকে যায়, ওখানে ঘুরে ঘুরে এগুলো সবগুলো কি আলাদা আলাদা নাকি? এটা টোটাল প্যাকেজটা এখানে করা আছে, এগুলো আলাদা আলাদা। অনেকে তো আলাদা আলাদা গেলে আলাদা বেশি হয়ে যায়। কেউ বলে 2 জায়গায় ঘুরবে, যেমন তার 450 টাকা পড়ে যায়, যেমন 250 টাকা। আর আপনার ফোন নাম্বারটা বলুন। এই দাদার নাম ও নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। আর আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এখানে ফিক্সড ইউনিয়ন রেট আছে, তার বাইরে কিন্তু কেউ যাবে না। সো যে টোটোওয়ালার সঙ্গে যান না কেন, রেট সেমই থাকবে। আর চার্ট ওয়াইজ কিন্তু যদি আপনারা জম্মুদ্বীপে যান, একটা ওয়েটিং চার্জ এরা নেয়, চার্টটা ভালো করে দেখে নিন, 200 টাকা ওয়েটিং চার্জ আছে। আর তাছাড়া আর কি বলার আছে, সব তো চার্টেই লেখা, দেখে নিন ভালো করে। সো ব্রেকফাস্ট সারার পরে আমরা চলে এসেছিলাম হোটেলে, এবং হোটেল থেকে এখন এই যে বাইক বার করে নিয়েছি,
বাইকটা বার করা হয়ে গেছে, এবার বেরোবো সাইট সিন করার জন্য। একদমই ঘাটছে। আমরা বকখালিতে আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম আসলে সেই রাস্তা দিয়ে কিন্তু আবার আমরা চলেছি ফ্রেজারগঞ্জের দিকে, কারণ আমাদের ফার্স্ট আজকে সাইট সিনস পয়েন্ট হচ্ছে বেনফিশ। এটা টোল রুমটা, এই হচ্ছে রেট। সো বেনফিশের এখানে ঢুকতে গেলে কিন্তু এই টোল রুমে টিকিট কেটে ঢুকতে হয়। সঙ্গে গাড়ি থাকলে আলাদা আলাদা রেট আছে, আমি রেট চার্ট আপনাদের দেখিয়ে দিয়েছি, চাইলে ওখানে পজ করে আপনারা একটু দেখে নিন। আর তাছাড়া এমনিতে আমাদের পড়েছে 15 টাকা, কারণ আমাদের সঙ্গে 2 চাকা গাড়ি ছিল, সো তার 5 টাকা, আর আমাদের দুজনের বড়দের 5 টাকা, বাচ্চার কিন্তু টাকা নেয়নি। চলে এসেছি বেনফিশ ফিশ পোর্ট। এরকম কত বড় বড় সব বোট, ওয়াশিং চলছে এখানে। আপনারা সাধারণত টোটো করে যদি সাইট সিনে আসেন তাহলে কিন্তু বেনফিশের এই অঞ্চলটা দেখতে পাবেন না, কারণ এটা হচ্ছে বেনফিশের যে মাছ ধরার এরিয়া তার ঠিক পাশের আর একটা জেটি এরিয়া, যেখানে সমস্ত বোটগুলোকে মানে বলা যায় কার্গো এরিয়া বোটে, যেখানে বোটগুলোর মেরামতি করা, পরিষ্কার করা, সেইগুলো করা হয়। এখানে নতুন বোট তৈরি হতেও দেখতে পেলাম আমরা। এইখানটা হচ্ছে দেখলাম বোট ফোট তৈরি হচ্ছে, এখান থেকে বেরিয়ে এদিকে চলে আসছি। এইখানটা হচ্ছে বেনফিশ হেলিপ্যাড। হেলিপ্যাডে করে আমরা চললাম, যেখান থেকে ধরে ওই জায়গাতে আমরা চললাম। এবার পেছনে ওখানে বেনফিশের মার্কেট কমপ্লেক্স রয়েছে, আর ওখানে হেলিপ্যাডও আর এখানে কিন্তু এইগুলো বেনফিশেরই সব মানে কাজের সমস্ত অফিস। আমরা মাছ ধরার জায়গাতে পুরো আরো আমরা ছোট ছোট বোট, আর ওখানে বড় বোট। এখানে মাছের ক্রেট উঠছে গাড়িতে দাঁড়া, আর এখানে কত বোট আর আসা যাওয়া হচ্ছে। চলুন দেখি, জাল ছাড়াচ্ছে, দেখবো। এখানে কিন্তু বেনফিশের আইস ফ্যাক্টরিও আছে সামনেই, এই যে বরফ যাচ্ছে মাছের জন্য। এই দিকটাতে আইস ফ্যাক্টরি আছে যেখানে আমরা এলাম। হ্যাঁ, জালে মাছ, ওই দেখো জালে মাছ ধরেছে। মাছ ছেড়ে দিচ্ছে, হ্যাঁ ছেড়ে দিচ্ছে। আর এই দিকটা ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে এগুলো। এখানে সব বোট ছেড়েছে। জাল বুনছে। বড় বড় মাছ সব ধরা পড়েছে। সার্ডিন কত বড়, ওই দেখো না, কত বড় বড় মাছ। এটা কিন্তু পুরো ম্যানগ্রোভ অরণ্য আসলে। আমরা এখন যাচ্ছি কার্গিল বিচের দিকে। এই দিকটায় বেনফিশ ছেড়িয়ে এই যে বেনফিশের রাস্তা দিয়ে এদিকে যাচ্ছি। এই যে এইখানটাতেও আসে, এখানেও পোর্ট আছে। এটা আর একটা জেটি পাশেরই, সেখানে আমরা যাচ্ছি এখন। যে এখান থেকে মনে হয় জম্বুদ্বীপ যাওয়ার বোটগুলো ছাড়ে, কারণ এখানে যাত্রীবাহী বোটও রয়েছে। প্যাকেজ কত? পার হেড 150 টাকা আসা যাওয়া। আচ্ছা, শুনে নিলেন কিরকম কি আছে। ওই দিকে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। সুন্দরবন ভ্রমণ করুন। এটা অনেকটা সেই আমরা সুন্দরবনে যখন মানে ইলিশ উৎসবে যাই সেই রকম বোট। আর এখানটায় দেখুন এই যে সমস্ত শ্বাসমূলগুলো উঠে রয়েছে, পুরো সুন্দরবন। আমাদের সুন্দরবনের ব্লগ দেখে না থাকলে কিন্তু দেখে নিতে পারেন, ওখানেও সুন্দরবনে খুব ভালোভাবে যেই স্পটগুলো ঘোরানো হয় সব দেখানো হয়েছে। আবার রওনা দেওয়া হলো, এবারে কার্গিল বিচের দিকে আমরা যাচ্ছি এই ভেতরের রাস্তা ধরে। এই যে রোড আমাদের, এই পাশে বেনফিশের সমস্ত কার্যালয়ের বিল্ডিং গুলো রয়েছে, থাকার জায়গা। আর এখানে মাছের এই যে ভেরি রয়েছে, দেখুন ফোন করেছে। এই যে শুঁটি মাছ তৈরি হচ্ছে, শুঁটি মাছ। আমরা কিন্তু এই ভেতরের রাস্তা দিয়েই বেশ ভালো ঘুরতে ঘুরতে গ্রামের নানা রকম দৃশ্য, এই মাছের শুঁটকি মাছ হচ্ছে সেই সব দেখতে দেখতে চলে এসেছিলাম কার্গিল বিচের কাছে। কি সুন্দর সাদা এখান থেকে সমুদ্রটা অন্যই লেভেলের। এই দেখো এখানটা বাঁধানো আছে। ওয়াও, সাধারণত কিন্তু
এইখানেই হচ্ছে মানে কার্গিল বিচটা লোকে দেখায়, বাট অ্যাকচুয়াল বিচ এরিয়াটা কিন্তু এরকম বাঁধানো। এখানে এই জায়গাটাই কার্গিল বিচ বলছে। এখানে সব খাবার দাবারের দোকানও আছে। আর এখানে যে হিস্ট্রিটা সেটা হচ্ছে এখানকার মানুষ বলেন এবং সাধারণত এটাই মানে মুখে প্রচলিত যে যখন কার্গিলের যুদ্ধ হয়েছিল সেই সময় একটা ব্যাটালিয়ান এখানে প্র্যাকটিস করেছিল তার আগে যুদ্ধের সময়। তো এখানে ওনাদের ট্রেনিং দেওয়া হয়েছিল, সেই কারণে এই বিচটার নাম হচ্ছে কার্গিল বিচ। এবং এখানে দেখুন বোল্ডার ফেলা আছে, এখন জোয়ার চলছে ওই জন্য বোল্ডারগুলো কিন্তু ডুবে গেছে, এখন ভরা জোয়ার পুরো এই সময়টা। এখন বাজছে এখানে বেলা 12:30। এই কার্গিল বিচের এখানে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে যেখানে স্ন্যাক্স টাইপের জিনিস, তারপর এই ধরনের নানা রকম ফল মাখা, আলু কাবলি, ঝালমুড়ি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে স্টার ফ্রুট মানে যেটাকে আমরা কামরাঙা বলি সেই কামরাঙা মাখা নিচ্ছি। এবং ইনি কিন্তু বেশ সুন্দর মশলা টশলা দিয়ে কাসুন্দি দিয়ে সব দিয়ে আমাদের মাখিয়ে দিয়েছিলেন। মজা আসছে। তোমার তো রোজই মজা আসছে, পড়াশোনা নেই, ঘুরে বেড়াচ্ছে, মজা আসবে না? দাঁড়া দাঁড়া। আচ্ছা, আপনারা যারা কার্গিল বিচ ঘুরতে আসবেন, কার্গিল সি বিচে বকখালিতে এসে কার্গিল সি বিচে, তো আসলে এখানে মোটামুটি এরকম দোকান পেয়ে যাবেন। এখানে এরকম এরকম স্টার ফ্রুট আছে এবং এখানে অনেক রকম কিছু মাখা হয়। আলু কাবলি না, সব রকম মাখাই পাওয়া যায়। আলু কাবলি থেকে ফ্রুট থেকে আরম্ভ করে সমস্ত কিছুই মাখা পাওয়া যায়। ঝালমুড়ি থেকে আরম্ভ করে সেগুলোও পাওয়া যায়। তো এরকম বিচে এসে সুন্দর এরকম মাখা খেতে গেলে তো এখানে আসতেই হবে অবশ্যই। আর এই দিদির কাছেই আসবেন। আপনার নামটা একটু বলে দিন। গীতা প্রাণী ধারামি। আচ্ছা, তো এটা টেস্ট করার পর দেখুন, টেস্ট করে দেখুন। কেমন খেতে? ভালো লাগছে? একটা টকটক হালকা হালকা মিষ্টি মিষ্টি সব রকম মিক্সচার, তাই তো? ওটাই তো হবে। ভালো হয়েছে। আমার হেলমেট পরা। মামা আমার এই ছোট প্লেটটা দাও। ভালো খুবই ভালো হবে। মাখাটা খুব সুন্দর মাখা হয়েছে। এখানে স্টার ফ্রুট মাখা খাওয়া চলছে। সামনেটাতে কত আকন্দের গাছ, কতগুলো। আর এই হচ্ছে কার্গিল বিচ। এবার এখান থেকে আমরা বেরোচ্ছি, যাব ফ্রেজারগঞ্জ বিচের দিকে। কার্গিল বিচ থেকে ফ্রেজারগঞ্জের দূরত্ব কিন্তু খুব বেশি নয়, অল্প একটু, মোটামুটি 5 মিনিট গেলেই সামনেই হচ্ছে ফ্রেজারগঞ্জ। আর এই বড় বড় উইন্ডমিলগুলো তো দেখাই যাচ্ছে। তারই সাথে একটা জিনিস বলে দিই, এই রাস্তায় কিন্তু বেশ কিছু হোটেলও আছে। যারা ফ্রেজারগঞ্জের কাছাকাছি থাকতে চান তারা সেখানে থাকতে পারেন। ফ্রেজারগঞ্জ চলে এসেছি। এখানে এই মন্দিরটা আছে, ওপরে ত্রিদেব, ভেতরে মায়ের মূর্তি। এখানে মনে হয় কোনো টাইপের কিছু কনস্ট্রাকশন হচ্ছে মেবি। এটা কিন্তু অনেকে বলে ফ্রেজার সাহেবের বাড়ি, কারণ এই জায়গাটার নাম ফ্রেজারগঞ্জ হয়েছে এই কারণেই। উনি ছিলেন 1903 থেকে 8 অবধি এখানকার ওয়েস্ট বেঙ্গলের লিউটেন্যান্ট গভর্নর ছিলেন। তো ওনার নামে উনি এই জায়গাটা ওনার খুব পছন্দ হয়েছিল ফ্রেজারগঞ্জ, তো তখন এখানে উনি বাড়ি তৈরি করেছিলেন। এটাকে বাড়ি বলা হয়, বাট আমি যতদূর জানি ওনার অ্যাকচুয়াল বাড়িটা সমুদ্রের তলায় চলে গেছে ভেঙেচুরে অলরেডি, বিশেষ করে আমফানের সময় পুরোপুরি। আর এইটা ছিল ওনার কার্যালয় অ্যাকচুয়ালি। তো এখানে ফ্রেজার সাহেবের একটা ছবিও বানানো ছিল, সেটাও এখন নষ্ট হয়ে গেছে। আমাদের বঙ্গভঙ্গের মধ্যে সব থেকে বড় হাত এনার ছিল, জানো, হিস্ট্রি অনুযায়ী। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ থেকে সমুদ্র। এখানেও কিন্তু বাঁধানো পুরোটা। আর এইদিকে এখন কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, যেমন বললাম। এখানেও কিছু উইন্ডমিল দেখা যাচ্ছে। ফ্রেজার সাহেবের বাড়ি, এটা অ্যান্ড্রু ফ্রেজার। হ্যাঁ, এটাকে সংরক্ষণেরও চেষ্টা করা হয়েছিল কিন্তু করা পসিবল হয়নি এখানকার জলের স্রোত আর এইসবের কারণে। এখন ওই জন্য আস্তে আস্তে এইসব বীজগুলো বাঁধিয়ে দেওয়া হচ্ছে, এখানে উঁচু করা হচ্ছে যাতে এই অন্তত এটাকে বাঁচানো যায়। এবার ফ্রেজারগঞ্জের বিচ থেকেও আমরা বেরোচ্ছি। হ্যাঁ, সব লোটে। হ্যাঁ 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 হ্যাঁ। এবার ফ্রেজারগঞ্জ থেকেও বেরোচ্ছি। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে ইকো পার্ক। এই যে এখানে ইন্ডিয়ান অয়েল রয়েছে, আর এখানে এই যে টেন্ট হাউসের ছবি দেয়, এখান দিয়ে ঢুকবো আমরা। এখন যাবো ইকো পার্কে।
এটা তো দেখে দিল ইকো পার্ক ট্রেন। চলো এখান থেকেও কিন্তু ফ্রেজারগঞ্জের এগুলো দেখা যাচ্ছে, বিকজ এগুলো অ্যাকচুয়ালি ফ্রেজারগঞ্জ ব্রিজের লাইন আপ করেই এগুলো আছে পরপর। এই যে ট্রেন এরিয়া বকখালি ইকো পার্ক একটা, এই যে এখানটা পার্ক এরিয়া। Destination is on the left. আচ্ছা পার্কে ঢোকার রাস্তাটা কোথায়? এইখানেই মনে হয় পার্কে ঢোকার রাস্তা। হ্যাঁ এই যে ভেতরটা হচ্ছে ইকো পার্ক, বাচ্চাদের খেলার জায়গা আছে এখানটাতে, বিকেলবেলা করে বাচ্চাদের নিয়ে আসতে পারে। এবার আমরা মেনলি এখন ঢুকছি না কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছে সত্যি বলতে। আমরা এখান থেকে দূর থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমরা ঢুকছি না। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে পার হেড। হ্যাঁ জঙ্গলের ভেতরে পার্কের মতন করে সাজানো, কিছু কিছু স্লিপ দোলনা রাখা আছে বাচ্চাদের জন্য। এটাই হচ্ছে ইকো পার্ক এখানকার। টাইম হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা, 20 টাকা করে টিকিট। সো ইকো পার্কের এখান থেকে আমরা বাইরে থেকেই বেরিয়ে এলাম, মানে ঘুরে এলাম বাইরের দিক থেকে, ভেতরটা দেখে খানিকটা আপনাদেরও দেখালাম যে ভেতরটা কি কি আছে। মোটামুটি একটা ঘূর্ণি দেখতে পেলাম, স্লিপ আছে 2-3টে, আর দোলনা ঠোলনা আছে যেমন থাকে, আর 20 টাকা করে এন্ট্রি ফিস থাকে। এবার যারা এখানে কিন্তু টেন্ট হাউসে থাকবে, মানে এখানে টেন্টের যে প্যাকেজ আছে প্যাকেজ অনুযায়ী থাকবে, তাদের জন্য কিন্তু পার্কটা ফ্রি। এখন কিন্তু আমরা চলে এসেছি আবার আমাদের হোটেলের রাস্তায়। এই রাস্তায় কিন্তু সোজা ধরে চলে গেলে পৌঁছে যাব আমরা হেনরি আইল্যান্ড। আর হ্যাঁ, যদি গুগল ম্যাপ দেখে যান, অনেক সময় গুগল ম্যাপ কিন্তু কাঁচা রাস্তায় ঢোকাবে। আপনারা ঠিক একদম মানে সমান যে বাঁধানো রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে সোজা চলে যাবেন, গিয়ে পৌঁছে যাবেন টিকিট কাউন্টারে। এই যে এখানে একদিকে জল ছেঁচে এখানে মাছ ধরা চলছে। মৎস্য প্রকল্প হেনরি আইল্যান্ড। ওয়েলকাম টু হেনরিজ আইল্যান্ড। এখানে পার হেড 10 টাকা করে, টোটো নিয়ে আসলেও 10 টাকা, মোটর বাইকেও 10 টাকা, অটোতে 20 টাকা, মোটর ভ্যান 20, 4 হুইলার স্মল কার হলে 30 টাকা, 4 হুইলার বিগ কার হলে 50 টাকা এন্ট্রি। আর এন্ট্রি টাইমিংটা দেখুন, নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে একদম সকাল 7টা থেকে 4টে, আর মার্চ থেকে অক্টোবর অবধি সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি টাইমিং। চলুন আমরা এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি, আমাদের পড়েছে 30 টাকা। চলুন। আচ্ছা এটা টিকিট, আচ্ছা হোল্ড করে দিয়েছি আমি। খুব সুন্দর এখানটা সাজানো গোছানো, বোটিং এর ব্যবস্থা আছে এখানে, ক্যাফেটেরিয়াও আছে, অর্ডার অনুযায়ী স্ন্যাক ট্যাক দেওয়া হয়। এই যে এখানটাতে বোটিং হয় 4 জন করে, এই যে এখান দিয়ে বোটিং এর ব্যবস্থা আছে। সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, আর 6টা থেকে মানে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি মার্চ টু নভেম্বর। রেট হচ্ছে 100 টাকা করে হাফ অ্যান আওয়ারের জন্য। 4 জন একটা বোটে অ্যালাউ করা হয়। আর এখানে কিছু কটেজও রয়েছে, এগুলো ভাড়া করা যায়, তৈরি হচ্ছে কিছু কিছু এমন আছে। না এগুলো রেডি। এগুলো রেডি করা। আমরা বাইকে করে যাচ্ছি, আমাদের বাঁ হাতের এই সাইডটাতে ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে। সুন্দরী কমপ্লেক্স তৈরি হচ্ছে সামনে, মনে হয় ওইখানে যেখানে কটেজগুলো তৈরি হচ্ছে। Destination is on the left. এটা বড় সব গাছের নামে এগুলো নাম। এটা ওয়াচ টাওয়ার, বানি ওয়াচ টাওয়ার, রেস্তোরাঁ এখানটাতে। আপনারা যদি টোটো নিয়ে আসেন, এখানে টোটো আপনাকে নিয়ে আসবে এখানে অব্দি। টোটোগুলো এই যে দাঁড় করানো, দুদিকে জঙ্গল। এই রাস্তাটা খুব সুন্দর, মানে অনেকটা সেই আমরা গেছিলাম, আই থিঙ্ক ওটা ছিল ঝড়খালি, ঝড়খালির ওই জায়গাটা মনে করিয়ে দেয়। রাস্তা দুদিকে জঙ্গল। এই যে বাইক থেকে নেমে পড়ছি আমরা এবারে, কারণ এরপরে সামনে হচ্ছে কাঠের পুল, সেখানে যাব। তো বাইকটা এখানেই দাঁড় করে দিচ্ছি, আর বাইরে জাস্ট একটুখানি হাঁটা। যারা টোটো করে আসবেন ওখানে টোটোটা দাঁড়াবে, ওখান থেকে এখানটা আপনারা হেঁটে আসবেন। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, পুরো রাস্তাটা এরকম জঙ্গলে ঘেরা। সো এই যে এখানে কিন্তু সতর্কীকরণ দেওয়া রয়েছে, কাঠের পোলে একে একে পার করবেন, অনেকজন মিলে উঠে পড়বেন না। আর এখানে নিয়মগুলো এই দেখো কতগুলো কাঁকড়া, হে হে, ওই সেই এক দাঁড় একটা বড় দাঁড়ওয়ালা কাঁকড়াগুলো ঘুরছে। চলো যাওয়া যাক এবার এই কাঠের ব্রিজের ওপর দিয়ে। জায়গাটা অপূর্ব। জঙ্গল, আশপাশে গাছপালার জন্য না মানে দেখে খুব ভালো। হ্যাঁ হ্যাঁ
গাছ ভেঙে পড়ে আছে। এইসব আসলে ওই আমফান টামফান ঝড়ের সময় এগুলো উপড়ে গেছে। এই যে এগুলো সব ম্যানগ্রোভ গাছ। এখানে মনে হয় কোনো জেটি বা কিছু ছিল এককালে, যেটা ভেঙে গেছে। খুব সুন্দর বিচটা। এখন আমরা রয়েছি বকখালির হেনরি আইল্যান্ডে। অপূর্ব সুন্দর আর শান্ত জায়গা। একদিকে ঘুরলে ম্যানগ্রোভ অরণ্য, আর একদিকে সমুদ্র। আর যথেষ্ট শান্ত কিন্তু এখানকার সমুদ্র, খুব বেশি যে বড় বড় ঢেউ বা কিছু তা না। বকখালির ক্ষেত্রেও এই কথা খাটে। এবারে হেনরি আইল্যান্ড থেকেও আমরা বেরিয়ে চলেছি। এখানকার যে 5টা মেন স্পট সেগুলো কিন্তু আমরা ঘুরে আপনাদের দেখিয়ে দিলাম। সো পেছনে হেনরি আইল্যান্ডকে ফেলে এবার আমরা চললাম হোটেলের দিকে, কারণ দুপুর বেশ খানিকটা গড়িয়ে গেছে। এবার একটু খাওয়া দাওয়া করা দরকার। খাওয়া দাওয়া করে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার বিকেলের দিকে আমরা আজকে বেরোবো বকখালি বিচের দিকে। সো এই ভ্লগে তো ছিল এখানকার মেন যে 5টা সাইট সিন সেগুলো। ফার্স্ট আমরা গেছিলাম বেনফিশের ফিশারির ওখানে, যেখানেরও 3টে জেটি আপনাদের দেখিয়েছি আলাদা আলাদা। একটা যেখানে নৌকা ঠৌকা সমস্ত কিছুর রিপেয়ার করা বা তৈরি করা সেগুলো হয়। দ্বিতীয় যেখানে সাধারণত ট্যুরিস্টদের ঘোরানো হয়, যেখানে মাছ টাছ নামানো হচ্ছে সেগুলো। আরও একটা জেটি যেখান থেকে জম্বুদ্বীপের জন্য জেটিগুলো সমস্ত ছাড়ে বোটগুলো। আর তারপরে সেখান থেকে আমরা চলে গেছিলাম কার্গিল বিচ। কার্গিল বিচের পর গেছি ফ্রেজারগঞ্জ, তাই তো ফ্রেজারগঞ্জ সি বিচে গেলাম। তারপর ইকো পার্কও আপনাদের দেখিয়ে দিলাম, ইকো পার্কটা ঢুকিনি। আর এখন হেনরি আইল্যান্ডও আপনাদের দেখিয়ে দিলাম। সো 5টা স্পট কমপ্লিট ঘোরাও হয়ে গেল আমাদের আর আপনাদেরও। সো আপনারা কিন্তু জানাবেন যারা যারা অলরেডি বকখালিতে এসছেন, ঘুরেছেন, তাদের কেমন লেগেছে। আর যারা আসার প্ল্যান করছেন তাদের কোনো কিছু জানার থাকলে জানতে পারেন, আমাদের কাছে কমেন্ট করতে পারেন ভিডিওতে। আর এখানেই আজকের ভ্লগটা এন্ড করছি। আর পরের ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে, আবার বকখালিরই ভ্লগ আসবে সন্ধ্যেবেলার, আরও কিছু খাওয়া দাওয়া, এভরিথিং, ঘোরাফেরা, মার্কেটিং, সেই সমস্ত কিছু নিয়ে। সো এই ভ্লগটা এখানে এন্ড করছি। আবার পরের ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এই রকমের নানা ধরনের জায়গার ভ্লগ দেখার জন্য। সো নেক্সট ভ্লগ, টিল দেন টেক কেয়ার, বাই বাই।